হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার মাঙ্গা এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আমরা এক্সপ্লেন করবো একটি নতুন সিরিজ, তার নাম হচ্ছে 10,000 অফ কিওয়াই রিফাইন। তো শুরুতে এখানে একটা স্কুলকে দেখানো হয়। তো এখানে ইউজিসিটি কাইয়াং হাই নাম দিয়েছে এখানে। তো এখানে একটা ক্লাসরুমকে দেখানো হয়, সেকুলেশন রুম 0.25। রুমের ভেতর থেকে অনেক আলো বের হচ্ছে। তো এখানে একজনের হাতকে দেখানো হয়, তার হাত দিয়ে অনেক স্পিরিচুয়াল এনার্জি বের হচ্ছে। আর এখানে একটা গ্যাজেটের ভিতরে তার কাউন্টডাউন হচ্ছে 99 তো 100 এরকম করে আর কি কাউন্ট। তো এখানে তার হাত দিয়ে অনেক স্পিরিচুয়াল এনার্জি বের হচ্ছে, মনে হয় তার হাত দিয়ে অনেক আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে আর কি বলতে। তো এখানে আমাদের এমসি বলতেছে যে আজকের জন্য এই পর্যন্তই প্র্যাকটিস করা যাক, তো আরও বেশি করলে পরে ঝামেলা হতে পারে, তাই কি বল। তো এখানে আমাদের এমসি বলতেছে অথবা আবার করা যাক, হয়তো এখানে ব্রেক থ্রু করতে। তো এখানে ডায়লগে বলতেছে লুলি মানে সু লি কিউ কাল্টিভেশন করছে, এখানে তার শক্তি শনাক্ত করা হয়েছে। আর এখানে সেটা কাউন্ট মানে ক্যালকুলেট করা হচ্ছে কত তার শক্তি বেড়েছে, তার মেশিন আর কি বলতে। তো এখানে মেশিনটা কাউন্টডাউন করতেছে 10, 90, তারপরে 1000-এ চলে গেছে। এরপর 9934। তো এরপর বলতেছে যে আপনি এখানে 9999তম স্তরে পৌঁছেছেন, মানে 9999তম লেভেলে পৌঁছেছেন। এখানে বেঞ্চ মার্ক এখানে ছাড়িয়ে গেছে, বেঞ্চ মার্ক। তো হঠাৎ তার মেশিন থেকে এরর আসতেছে বারবার, যে এখানে এরর আসছে এরকম করে চিল্লাচ্ছে মেশিন। তো এখানে ব্লাস্ট হবে মনে হয়, ওরকম আর কি অবস্থা হয়ে গেছে, তার শরীর দিয়ে বেশি বেশি অরা বের হচ্ছে। তো এখানে শুলির কাল্টিভেশনের ফলে এখানে অনেক জোরে ব্লাস্ট হয়েছে, সেই ব্লাস্টের ইফেক্টটা দরজার বাহিরেও চলে গেছে ফাঁকা দিয়ে। আর এখানে বলতেছে এখানে আবার ব্লাস্ট হলো। তার শরীরের সব এখানে ব্লাস্টের কারণে এখানে ছিঁড়ে গেছে। তো এখানে বলতেছে যে আবার ব্লাস্ট হলো, তো মাথা হাত দিয়ে বলতেছে নিরাশ গেছে অনেক। তো হয়ে গেছে, তো এই ব্লাস্টের কারণে এখানে বলতেছে আমি কেন এই ফাউন্ডেশন লেভেলে ব্রেক থ্রু করতে পারতেছি না। তো আমার শুধু এখানে লেভেল 4 আটকে আছি, এর বেশি বেরোতে পারতেছি না, মানে রিফাইনিংয়ে যেতে শুধু রিফাইনিংয়ে আটকে আসছি, তাই কি বলতেছে। তো এখানে বলতেছে আমার তো মনে হয় এই মেশিনটাই কোনো ফেক হতে পারে, মানে কোনো পুরনো মেশিন হতে পারে আর কি, এরকম করে বল। তো বাইরের থেকে একজন এসে বললি কি হলো, তুমি না কাল্টিভেশন করতেছো, তো এখানে কি আবার ব্লাস্ট হয়েছে নাকি? তো তাড়াতাড়ি খোলো এই দরজাটা, এখানে তোমার সেকুলে রুমের সময়টা শেষ, তাই বলতেছে এখানে বাইরে যে আছে। তো এমসি মানে আমাদের এখানে তার দরজাটা খুলতে। তো এখানে এই মেয়েটা চলে আসছে, এটা আর কি ক্লাস মনিটর। তো এখানে এসে বলতেছে যে এখানে অন্যান্য ছাত্ররা যে কতবার এখানে রিপোর্ট দিয়েছে মানে টিচারের কাছে, তুমি এখানে খালি পড়ে মানে ব্লাস্ট করতেই থাকো। তো এখানে ওই মেয়েটা বলতেছে তুমি কি জানো যে আমি কতবার এই সব কমপ্লেনটা কভার করেছি কতবার, আর যদি আরেকবার করো তাহলে তোমাকে এখানে ব্যান করে দেওয়া হবে, এখানে আর আসতে দেওয়া হবে না। এই মেয়েটা, তো এই মেয়েটা ক্লাস মনিটরে এখানে অবস্থা দেখে অনেক হ্যারান হয়ে গেছে, চারদিকে অনেক ধোঁয়াও বের হচ্ছে, চারদিকে অনেক পড়েছে মানে যন্ত্রপাতিগুলো ব্লাস্ট। তো এই ক্লাস মনে হয় বলতেছে তো তুমি কি এখানে কাল্টিভেশন করতেছিলে নাকি অন্য কিছু করতেছিলে? তো এখানে আমাদের এমসি শুলি বলতেছে এখানে ইভলিউশন ডিভাইসটা এখানে এক্সপ্লোস্ট হয়ে গেছে তো সেখানে এটা আর কি পঞ্চমবার হয়, মানে 5বার এখানে ব্লাস্ট হয়েছিল। তো ক্লাস মনিটর এখানে রিপোর্ট লেখার জন্য আসছে। তো বলতেছে আপনার এখানে কাল্টিভেশনের লেভেলটা কত হয়েছে এই মুহূর্তে? কি তুমি এখনো রিফাইনিং কাল্টিভেশনে আটকে আছো? তো তোমার এখানে লেভেল কত হয়েছে তাই কি জিজ্ঞেস। এমসি উত্তর দিয়ে বলতেছে 10,000 হয়েছে আমার। তো এই মেয়েটা হেসে হয় মিথ্যা কথাও বলতে পারো না ভালো করে। তো এখানে বলতেছে যে রিফাইনিং পর্যায়টা আর কি 9 লেভেল পর্যন্ত, পরে গেলে পরে ফাউন্ডেশন লেভেলে ওঠা যায়। তো এখানে এর এখানে লিখে রাখতেছে, আর এখানে বলতেছে এইসব আমি আমার টিচারের কাছে জমা দেব। তো এখানে ওই মেয়েটা আসলে যে যদিও এখানে সিরিয়াসলি হও, মানে তোমার জানা উচিত যে আমরা এখানে রিভিশন করতেছি কারণ আমরা এখানে ভালো বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি। তো ওই মেয়েটা এখানে ইতিহাস বলতেছে যে যেহেতু মার্শাল পাওয়ার পরীক্ষা আগামী মাসে অনুষ্ঠিত হবে এবং মাত্র যারা ফাউন্ডেশন প্রতিষ্ঠানে পৌঁছেছে তারাই ডাও বিশ্ববিদ্যালয়ে এখানে আবেদন।
আর এখানে মেয়েটা বলতেছে যে অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীরা ইতিমধ্যে এখানে ফাউন্ডেশন লেভেলে পৌঁছে গেছে। আরও ইতিহাস বলতেছে যে এই সময় আমরা এখানে সেকুলেশনে ছিলাম, আমাদের পৃথিবীতে অনেক স্পিরিচুয়াল কিউই ঘনভাবে বৃদ্ধি পেয়েছে। আর এখানে গবেষণা অনুসারে আমরা শীঘ্রই পোস্ট অ্যাপোক্লিপসের যুগের প্রবেশ করব এবং এটি স্থায়ী হতে পারে। এবং একবার যদি এই যুগটি শুরু হয়ে অনেকগুলো মনস্টারকে দেখানো হয়েছে। তো এখানে দৈত্যরা আর কি মানে বিস্টরা কেবল আরও বেপরোয়া হয়ে উঠবে, মানে অনেক রাগী হয়ে উঠবে এবং তাদের সংখ্যা আরও বেশি হবে এবং বলা যায় যে আমাদের এখন যে সংখ্যক মার্শাল আর্টিস্ট আছে তাতে বেঁচে থাকার অসম্ভবের কাছাকাছি হবে, মানে বেঁচে থাকা অসম্ভব নাও হতে পারে। তো এই মেয়েটা আরও বলতেছে যে যেমন আমাদের ব্যাচ থেকে শুরু করে যতদিন আমরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারি ততদিন আমরা দ্বিগুণ সম্পদ অর্জন করতে সক্ষম হব এবং আমাদের স্পিরিচুয়াল মানে আমাদের অধ্যয়নের সময়কালে কমিয়ে 3 বছর আনা হয়েছে। তো এগুলো আর কি আমাদের এমসি অনেক মন দিয়ে শুনতেছে, মানে আমাদের শুলিং। তো এখানে শুলিং বলতেছে আমি বুঝতে পেরেছি, আর যদি কিছু আর না থাকে তবে আপনি কি এখান থেকে চলে যেতে পারেন, তাই কি বলতেছে আমাদের এমসি শুলিং। আর এখানে এই মেয়েটা মুখ ফুলাইয়া চলে যাচ্ছে রাগ হয়ে। তো যেতে যেতে কিছু গালিও দিয়ে যাচ্ছে আমাদের। তো ওয়ালের সাথে অনেক জোরে ঘুষি দিয়ে রাগ হয়ে গেছে আর বলতেছে যে আর মাত্র 1 মাস বাকি আছে, যদি আমি ফাউন্ডেশন প্রতিষ্ঠাতে ব্রেকথ্রু না করতে পারি তাহলে আমার এখানে প্রবেশের কোনো পথই থাকবে না, মানে ওই ও ডাও বিশ্ববিদ্যালয়ে কোনো ঢুকতেই দেবে না আমাকে। তো তার ফোনটা হঠাৎ করে বেজে উঠলো। সেই ক্লাস মনিটর মেয়েটা এখানে তাকে মেসেজ দিয়ে বলতেছে যে তোমার কোনো সমস্যা থাকলে এখানে এই লিঙ্কে পোস্ট করো, মানে এই লিঙ্কে আর কি কোনো সমস্যা থাকলে এখানে লিখে দাও, তো তোমার সমস্যা ঠিক হয়ে যেতে পারে, তাই কি বলতেছে মেসেজ দিয়ে। এটা আর কি আমাদের এমসি দেখতেছে শুলিং। তো তার কাল্টিভেশনে যত সমস্যা আছে সব এখানে আর কি মেসেজ করে করে লিখে দিচ্ছে এখানে, যে এখানে তার এখানে লেভেল আপ হচ্ছে না, মানে ফাউন্ডেশন লেভেল হচ্ছে না আর কি, লেভেল আপ হচ্ছে না, কাল্টিভেশন লেভেল 10 মানে 10,000 হয়ে গেছে, এগুলো আর কি মেসেজ করে করে বলতেছে। তো আমাদের এমসি এই মেসেজটা দেওয়ার পরে অনেক রাগ হয়ে গেছে আর বলতেছে এই মেসেজটা তো ভাইরাল হওয়ার দরকার ছিল, কিন্তু এই সমস্যাটা কি শুধু আমার একাই এরকম সমস্যা হচ্ছে, তাই কি বলতেছে রাগ হয়ে ওয়ালের সাথে ঘুষি দিয়ে দিয়ে বলতেছে। তো এখানে বলতেছে যখন কেউ কিউআই রিফাইনিং পর্যায়ে এখানে 10 লেভেলে পৌঁছায়, এমনকি একটা আবর্জনাও এখানে স্বয়ংক্রিয়ভাবে ফাউন্ডেশন লেভেলে পৌঁছাতে পারবে। এভাবে কাল্টিভেশন করা প্রকৃতিতে নিয়ম, কোনো কিছুই পরিবর্তন করা যেতে পারে না, এখানে কিছু ভুল হতে পারে, মানে ভুল হতে হবে হয়তো। তো এখানে তার মোবাইলটা নিচে ফেলাই দিয়েছে রাগে। তো এখানে শুলিংয়ের বডিতে অনেক ব্যথা হচ্ছে বুকে। তো এখানে বলতেছে যে আমার শরীরের ভিতরে অনেক কিউআই স্পিরিচুয়াল এনার্জি অনেক প্রবাহিত হচ্ছে, মনে হচ্ছে আমার শক্তি বেড়েছে কি। তো এখানে একটা মাইকে বলতেছে সকল শিক্ষার্থীরা এখানে 30 মিনিটের ভিতরে মানে স্টেডিয়ামের ভিতরে চলে আসো সবাই। এটা বলার সাথে সাথে এখানে সকল শিক্ষার্থীরা এখানে ছুটে দৌড় মারা শুরু করে দিয়েছে এখানে স্টেডিয়ামের মাঠে যাওয়ার জন্য 30 মিনিটের ভিতরে। এখানে একটা মোটা এসে দৌড়াচ্ছে আর বলতেছে সবাই আমার সামনে থেকে সরে যাও ময়লা আবর্জনার টুকরো। আর এখানে মোটা বলতেছে যে তোমরা সবাই চলে যাও, আমার কাছ থেকে দূরে চলে যাও, তোমরা আমার সাথে কেউ পারবে না, আমি কেবলমাত্র 10% শক্তি ব্যবহার করেছি, তাতেই তোমরা কিছুই করতে পারতেছো না, তাহলে আমি যদি বেশি শক্তি ব্যবহার করি তাহলে তো তোমরা কিছুই করতে পারবে না, তাই কি বলতেছে এখানে। তার সাইড দিয়ে এখানে আমাদের এমসি শুলিং এখানে তার স্পিডটা বাড়াচ্ছে আস্তে আস্তে। তো এটা দেখে ওই মোটাটা আর কি তার সামনে পথ আটকায় ফেলছে আর আটকায় বলতেছে তো তো তুমি একটা নাম্বার 1 স্টুডেন্ট ছিলে না, তো তুমি তো একটা আবর্জনা টুকরো মতো দেখাচ্ছে এখানে। আরে তোমার নাম কি ঝৌ সাপ, তাই কি বলতেছে এখানে আমাদের শুলি। এটা ঝাও, তাই আমার নাম ঝাও টাকো, খোদাই যে তোমার হাড়ের গুঁড়ো করে ফেলবো তোমাকে মেরে, তাই কি বলতেছে। তো এখানে শুলিং বলতেছে আমি তোমার কি মনে নেই যে আমি তোমাকে আগে কত বেশি বেশি করে মারছিলাম, হ্যাঁ
তো তোমার আগের বদলাটা কি মনে নেই? তাই কি বলতেছে এখানে। তো এখানে আশেপাশের মানুষজন এখানে সব বলাবলি করতেছে যে এই ঝাও যখনই সুযোগ পায় তখনই শুলির কাছে চলে আসে তার প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু সবসময় এখানে শুলি ঝাওকে মারধর করে পিটায় শেষ করে দেয়। এগুলো শুনে ঝাও তো অনেক রাগ হয়ে গেছে, গাল দিয়ে দাঁত বের করে ফেলাইছে রাগে। তার এখানে চাকর বলতেছে যে বস, আমি সার্কুলেশন রুমের রিপোর্ট দেখেছি যে এই ছাগলটা এখানে রিফাইনিং পর্যায়ে পৌঁছেছে মাত্র। তো এখানে ওই ঝাও চিন্তা করতেছে যে আমি তো এখন মানে ফাউন্ডেশন লেভেলে আছি, আর এই বেটা এখানে মানে রিফাইনিং পর্যায়ে আছে, তাহলে আমি তো তাকে ইজিলি মারধর করতে পারবো। তো দেখি সে কতক্ষণ আমার উপরে এভাবে অ্যাক্টিং করতে থাকে। তো এখানে ঝাও মজা করে বলতেছে যে এই ক্লাসে নাম্বার 1 ছাত্র এখানে এই রিফাইনিং পর্যায়ে আটকে আছে। হ্যাঁ, এইসব বলে বলে এখানে হা 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 করে হাসতেছে, আর বাকিগুলো এখানে হাসতেছে তার উপর। তো এখানে অনেক জোশ করে বলতেছে যে আপনি এখনও ফাউন্ডেশন লেভেলে আসেন নাই, তো আমি এখানে ফাউন্ডেশন লেভেলে 3 লেভেলে আছি। তো দেখি আপনার হাড়গোড় গোড়া করতে পারি কি না। তো এইসব দেখে আমাদের এমসি শুলিং এখানে চিন্তায় পড়ে গেছে আর বলতেছে এই লোকটি আসলেই মাত্র 1 মাসের মধ্যে ফাউন্ডেশন লেভেলে পর্যায়ে 3rd লেভেলে পৌঁছায়, কিন্তু এখানে কিউই মানে শুলি এখনও এখানে কিউআই পরিষদে পৌঁছাইছে, মানে বাকিগুলো বলাবলি করতেছে। তো এই ঝাও আরো জোরে জোরে চিল্লায় বলতেছে, এই তুমি কি শুনতে পাচ্ছ? এমন কোনো উপায় নেই যে নিচের মানে এই নিচের লেভেলের কেউ এখানে আমাকে মানে আমাকে হারাতে পারবে। আমি এখন ফাউন্ডেশন লেভেলে আছি, আর তুমি মাত্র রিফাইনিং পর্যায়ে আছো, এটা কোনোভাবেই আমি জিততে পারবে না। তো ঝাও এখানে মানে তার আঙ্গুল নিচে নামায় বলতেছে যে এরকম করে আর কি। তো এখানে একজন স্যার বলতেছে সৌভাগ্য হয়তো কয়েক বছরের মধ্যে তুমি শুলিংয়ের পর্যন্ত পৌঁছাতে সক্ষম হবে। এখানে ওই ঝাও এখানে মানে ওই ক্লাস মনিটরকে যে প্রপোজ করতেছে আর বলতেছে আমি দুঃখিত ঝাও, আমি শুধু শুলিতে আগ্রহী। তো এখানে ঝাও এগুলো দেখে অনেক মন খারাপ হয়ে যায়, তারপরে বলতেছে আমি সব সময় শিক্ষকদের দ্বারা এখানে অনেক মারধর খাই, তো যারা আপনার কারণে এখানে সবাই পছন্দ করে, মানে সবাই আপনাকে পছন্দ করে, আমাকে কেউ পছন্দ করে। তো আমাদের শৈলী এখানে মজা নিয়ে বলতেছে যে এটা তো আমার সমস্যা নেই, তুমি কিছুই করতে পারো না, সেজন্য সবাই তোমাকে পছন্দ করে না। তো এখানে মোটা রাগ হয়ে বলতেছে হ্যাঁ তুই, আজ আমি তোকে এমন মারবো যে তোর হাত মানে হাড় গোড় একদম আস্ত থাকবে না। তাই কি বলতেছে এখানে। ও তাই, তো এখানে এটা ফাউন্ডেশন লেভেল 3-তে এটা পাওয়ার। হ্যাঁ, তো এটা তো দেখছে অনেক শক্তিশালী, তো আমাকে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, মানে ডিফেন্স মোডে চলে গেছে। তো এখানে ঝাও এখানে অনেক রাগ হয়ে তাকে চলে গেছে তার টেকনিক ব্যবহার করতে, মানে ফায়ার টেকনিকটা ফ্লেম বের করতেছে তার শরীর। তো এইগুলো দেখে শুলিং এর চোখ বড় বড় হয়ে। তো পরের সিনে দেখানো হয় ঝাও অনেক জোরে ছুটে মারছে, আর এখানে ওয়ালে যে ধাক্কা খাইছে, মানে শুলিং কিছুই করেনি, তার খালি ডিফেন্স মোডে ছিল। তো এই শুলিং এর এরকম পাওয়ার দেখে সবাই অনেক চমকে গেছে, আর এখানে শুলিং ভাবতেছে যে হ্যাঁ সে না বলেছিল যে এখানে ফাউন্ডেশন লেভেলে 3-তে কেউই তাকে হারাতে পারবে না, এখানে এই রিফাইনিং পর্যায়ে কেউ তাকে হারাতে পারবে না। তো সে এভাবে উড়ে চলে গেল কেন? তো এখানে বাকিগুলো তার সঙ্গী সাথীরা বলতেছে বস বস আপনি ঠিক আছেন? তাই বলে এখানে দৌড়ে চলে যাচ্ছে বস। তো এখানে আর কি পাগল হয়ে গেছে শুলিং এর জন্য। তো এখানে মেয়েরা বলতেছে যে সে এখানে রিফাইনিং পর্যায় থেকে এখানে ফাউন্ডেশন লেভেলের লোকেদের মারতে পারে, ওয়াও অসাম। তো এখানে ঝাওয়ের সঙ্গী সাথীরা বলতেছে আরে তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, তোমাকে যেতে বলছে কেটা? হ্যাঁ, আর তোমাকে আমি শিক্ষকের কাছে রিপোর্ট দেবো, দাঁড়াও দেখাচ্ছি তোমার মজা, তাই বলতেছে এখানে। তো সবাই এরকম লড়াই দেখে আশেপাশে অনেক বলাবলি। তো এখানে শুলিং এখানে বলতেছে আরে তোমরা কি কাউকে দেখেছো এখানে মারামারি করতে? তো এখানে বাকিগুলো আর কি। তো এখানে বাকি দুইজনরা এখানে বলাবলি করতেছে না ঝাও তো এখানে নিজেই উড়ে চলে গেছে। তো তুমি তো এখানে কোনো এখানে কিভাবে হয় একটা রিফাইনিং পর্যায়ে লেভেলে একটা ফাউন্ডেশন লেভেলকে এখানে হারাতে পারে? হ্যাঁ, তাই বলে এখানে আর কি বাঁচার চেষ্টা করতেছে। মানে এখানে শাওলিং আমরা আপাতত এখানে মাঠে জড়ো হই। তো শিক্ষক কি বলতে চাচ্ছে তো সেটা শুনে আসি। তো এখানে আশেপাশের শিক্ষকরা এখানে তার ফ্লাইং শট ব্যবহার করে এখানে চলে যাচ্ছে সেই স্টোরি।
দল বা মাইক দেখানো হয়, সেখানে বলতেছে ছাত্র স্টুডেন্ট শুলি এখানে আসো, একসাথে এখানে কাজ করি। তো আমি আপনার পরীক্ষার জন্য শুভকামনা। তো এখানে দীর্ঘশ্বাস নিয়ে বলতেছে, যদি আমি ফাউন্ডেশন প্রতিষ্ঠায় পর্যায়ে পৌঁছতে না পারি, তাহলে এই সমস্যাটি সমাধান করতে না পারি, আমি আর এখানে এই উডাও এখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবো না। তো এখানে স্কুলের মাঠের সিন দেখানো হয়। তো এখানে শুলি এখানে শিক্ষককে দেখে গ্রেটিং শিক্ষক তাই বলতে। তো এখানে আমাদের শুলির ক্লাস থ্রির শিক্ষক মানে চ্যান হুয়াই চ্যান। তো এখানে শিক্ষক বলতেছে, তো আপনার কাল্টিভেশনটা কেমন চলতেছে? তো এখানে শুলি বলতেছে, আমার তো ছোটখাটো কিছু সমস্যা হয়েছে, সেজন্য আমি আর বেশি এগোতে পারছি। তো এখানে তার শিক্ষক শুলিকে দেখে এখানে বলতেছে, তো তোমার কাল্টিভেশনের ফলাফলটা এখন কেমন দেখাচ্ছে? তো এখানে শুলি তার শিক্ষকের সামনে এখানে মানে তার কাল্টিভেশনের অরা বের করতেছে। তো এখানে শিক্ষক চিন্তা করতেছে যে এই রিফাইনিংয়ের ভিতরে এত ঘন অরা বের হচ্ছে, তো এটা তো একটা রিফাইনিং পর্যায়ে মনে হচ্ছে না। এখানে শুলি একটু মজা নিয়ে বলতেছে যে, স্যার আপনার তো টাক দেখা যাচ্ছে, তো আপনার মাথায় একটা মানে নতুন কোম্পানি খুলেছে, তো সেই কোম্পানির ওষুধটা কি লাগাতে চান আপনার মাথায়? তাই বলতেছে এখানে। তো এখানে শিক্ষকও তার মুখে বই ছুঁড়ে মেরে বলতেছে, তুমি তোমার নিজের কথা চিন্তা করো, আমার কথা নিয়ে ভাবতে হবে না। তো এখানে শিক্ষক বলতেছে যে, আমরা ইতিমধ্যে তোমার সম্পর্কে ডাও ইউনিভার্সিটির সাথে একটা ভালো কথা বলেছি, কিন্তু মাত্র 1 মাস সময় নিয়ে তোমার পক্ষে একটি সফলতা পাওয়া অসম্ভব। আমি অনুমান করি যে আপনাকে এমন একটি পেশায় পরিবর্তন করতে হবে যা কাল্টিভেশনের সাথে কোনো সম্পর্ক নেই। শিক্ষক বলতেছে, তবে চিন্তা করবে না, সময় আসলে এটি নিয়ে চিন্তা করবে। তো যদিও আমি কিছুটা হতবাক, কিন্তু আপনি এখন আপনার ভবিষ্যৎটা ছেড়ে দিতে পারবেন। তো শিক্ষকের কথা আর কি এখানে শুলি মনোযোগ। তো এখানে শিক্ষক বলতেছে, তো সমাবেশ শেষ হলে আপনার শরীরটা একটু পরীক্ষা করা হবে। আর এখানে বলতেছে যে আপনার এটি বিলম্ব করার একটি কারণ তৈরি করা উচিত, কারণ এই মুহূর্তে আপনার কাল্টিভেশন সম্পর্কে কেউ জানে না, এবং আপাতত তাদের সম্পর্কে না বলাই আপনার জন্য পক্ষে ভালো। তো এখানে তার শিক্ষক বলতেছে, আমি জানি যে আপনি খুশি নন, কিন্তু আপনি কি আমাকে বলতে পারেন যে আপনি এই মুহূর্তে কোন লেভেলে আছেন? তো এখানে শুলিং বলতেছে যে তার লেভেল হচ্ছে 10,000 লেভেল। তো এখানে এটা শুনে শিক্ষকের 440 ভোল্টের ঝাটকা লাগছে। তো এখানে শিক্ষক আর এখানে শুলির সামনে এখানে অনেক জোর ব্লাস্ট হয়েছে। শুলি আর এখানে তার শিক্ষক এখানে অনেক দ্রুত গতিতে দৌড়াচ্ছে আর বলতেছে, সামনে মনে হয় কেউ এখানে ইনজিওর্ড হয়েছে, তাকে তাড়াতাড়ি করে বাঁচাতে হবে। তো এখানে একটা মেয়ে ব্রেক থ্রু করার সময় কোনো ভুল ছিল, তো সেই কারণে আর কি তার এখানে ব্লাস্ট হয়েছে শরীরটা। তো এখানে ব্রেক থ্রু একদম পিকে চলে গেছিলো। তো এখানে আর কি বলতেছে, তো এখানে শিক্ষক এসে তার হিলিং ম্যাজিকটাকে ব্যবহার করে তার শরীরটাকে হিল করে দিচ্ছে তাড়াতাড়ি করে। তো আকাশে একটা তারার মতন চমছে, আর এখানে সবাই বলতেছে, ওই দেখো এখানে হেড টিচার আসতেছে এখানে। তো পরের সিনে এখানে আমাদেরকে দেখানো হয় যে স্কুলের গেটে এখানে একটা গার্ড এখানে বলতেছে যে, আমি অনেক ক্লান্ত, আমার অনেক ঘুম আসতেছে। যে এখানে সিটে বসে রয়েছে সে বলতেছে যে, গত রাতে আমার খুব বেশি ঘুম হয়নি, তাই আমি একটু ঘুমাতে যাচ্ছি, আমাকে জিনিসগুলি একটু নজর রাখতে সাহায্য করো। আরে এটা বর্তমানে আমাদের কাজের সময়, তাই কি বলতেছে আরেকজন। ওই গুন্ডা লোকে এখানে তার পিছনে এসে দাঁড়াইছে, আর এখানে ওই গার্ডরা এখানেও বসতে পারতেছে না। তো এই গার্ডটা বলতেছে, এখানে সব এক্সপার্টরা এখানে মাঠে উপস্থিত হয়েছে, তো মনে হয় না এখন কিছু ঘটতে যাচ্ছে। তো এটা বলে এখানে আর কি বসে বসে আরাম করতেছে। এই ছেলে, তুমি এখানে কি করছো? হ্যাঁ, মানে আরেকটা গার্ড তাকে দেখে ফেলছে আর বলতেছে, আরে তোমার তো কোনো স্টুডেন্ট মনে হচ্ছে না, তোমার আইডেন্টি কার্ড দেখাও তাড়াতাড়ি করে। তো এখানে ওই গুন্ডা লোকটা এসে ডাইরেক্ট এখানে তার মাথাটা ধরে নিচে ফেলা দিয়েছে, আর সে তখনই মরে গেছে এই গার্ডটা। আর এখানে বলতেছে, আমাকে সব এভিডেন্সগুলো মুছে ফেলতে হবে, যে আমাকে দেখবে তাকে আমি তো আরেকটা গার্ড এখানে তাড়াতাড়ি করে হকি টকিটা নেওয়ার চেষ্টা করতেছে আর বলতেছে, আমাকে তাড়াতাড়ি প্রেসিডেন্টের কাছে ফল দিতে হবে, মানে কানেক্ট করতে হবে, এই সিগন্যালটা দিতে হবে তাড়াতাড়ি করে। তো কিছু করার আগে এখানে ওই গুন্ডা লোকটা একটা পাথর নিয়ে খেলতেছে এখানে। তো ওই পাথরটা ছুঁড়ে মারার পরে এখানে তার মাথার একদম ছিটকে উড়ে গেছে। তো এখানে ওই বডি গার্ডটা কিছুক্ষণের জন্য আর কি হকি টকিটা ধরতে পারলো।
তো এখানে ওই গুন্ডা লোকের বসগুলো এখানে সব চলে যাচ্ছে তো এইসবের কাম তামাম করে। তো এই চ্যাপ্টারটা এখানে শেষ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, আর অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এই চ্যাপ্টারটা কেমন লেগেছে। তো দেখা হচ্ছে পরের ভিডিও।